এবার হানজালা কয় আমি আমার স্ত্রীর চিন্তা করি নাই, আমি আমার স্ত্রীর টেনশন করি নাই। স্ত্রী কল বললাম রে স্ত্রী, যেই নবীর কারণে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন, আল্লাহর আরশ বানাইলেন, তায়তাসসারা বানাইলেন, আরশ আজিম বানাইলেন, লাবাকাম বানাইলেন, যেই নবীরে না বানাইলে আমি হানজালা হইতাম না। বিবিরে, যেই নবীরে না বানাইলে তুমিও আসতা না, যেই নবীরে না বানাইলে আজকে তোমার আমার মিলন হইতো না। স্ত্রী রে, ও স্ত্রী, আমি আমার জবান দ্বারা সরাসরি বলে দিলাম, তোমারে ভালোবাসাটা এখন আমার জন্য ফরজ নয়। ও আমার স্ত্রী, জেনে রাখো স্ত্রী, তোমার এখন আমি ভালোবাসতে চাই না। আমার ভালোবাসার একটা পার্সন হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রেমের বাতাস লাগিল যার গায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, ও সখী গরে তাকাবি সন্ধ্যায়। সকলে কইতাছেন গান না শুনালো নাকি? প্রেমের বাতাস লাগিল যার গায়। ওরে শফিক ভাই, দালান কোটা বালা খানা থেকে অঙ্গ না জোড়ায়, নবীর প্রেমের বাতাস লাগিল যার গায়, নবীর প্রেমের বাতাস লাগিল যার গায়, নবীর প্রেমের বাতাস লাগিল যার গায়। জবান করে বলুন না আল্লাহু আকবার। ও বান্দা, আমার আল্লাহ তাআলা কই রে বান্দা, আমি আল্লাহ চাইলে ইবাদতের গুনাহ মাফ করে দিতে পারি রে বান্দা, কিন্তু আমি আল্লাহ তাআলা বললাম লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আওয়াজ মানি না, আল্লাহর ডাক দিলেন এত ছোট করে। আরেকটু আওয়াজ করে পিছনের ভাইয়েরা, আপনারা আবার চুপ থাকেন। পিছনের ভাইয়েরা দেখি একটু আওয়াজ করে বলুন। এই বুঝি আওয়াজ। এবার সবাই মিলে জিলে একবার বলি তো আওয়াজ করে আল্লাহু আকবার। সাহেব আমাদের মুসলমান আমরা সবাই ইমানদার নবী প্রেমিক, কথা বলুন ঠিক কিনা? আরেকটু আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার দয়াল নবী, যেহেতু দুনিয়ার জমিনে আমাদের ঈমান, আমার আল্লাহ কয় রে বান্দা, আমার নবী থেকে তোমরা বেশি বুঝিও না, আমার নবীর আগে বাড়িও না, বাড়িলে কি হবে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা যদি আমার রাসূল থেকে বেশি বুঝো। এবার দেখেন ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ কয় রে বান্দা, ওহো বান্দা, যদি আমার নবীর আগে বাড়ো তাহলে কি হবে জানোনি? তোমাদের অজান্তেই তোমাদের সব অর্জিত আমলগুলো আমার আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমরা সবাই জান্নাতের মধ্যে যাইতে চাই কি চাই না? আর একটু আওয়াজ করে বলুন চাই কি চাই না? আমরা যে আওয়াজ দিছি, আমি যদি আমার মারারে কই, আমার মারা কিন্তু এই এলাকার মধ্যে আরো বেশি প্রেমিক, আমার মারা আরো বেশি আওয়াজ দেয়া কইব। আর একটু আওয়াজ করে যুবক ভাই যেখানে বয় নাই সেইখানে আওয়াজ করে বলুন আমরা নবীর দিদার চাই কি চাই না? আর একটু আওয়াজ করে জবান করে চাই কি চাই না? এবার আমার দয়াল নবীর প্রেমে হযরতে হানজালা কই, যারে বিবি দুনিয়ার জমিন থেকে যদি আমি বিদায় নিয়ে চলে যাই তাহলে যাও, আমি যদি জান্নাতের মধ্যে যাই, স্ত্রীরে আমিও আমার সঙ্গী বানাইয়া আমি তোমারে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেব। জবান করে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة
السلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل গেন্ডে একটু কমাই দাও বেসটা একটু কমাই দাও ভাই বেস একটু কমবে লানা মুহাম্মাদ ওয়া আলা আর একটু বেস কমবে দেনা রিবাব একটু বাড়বে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা একটু বেশি হয়ে গেছে রিবাব বাড়বে লা ইয়ালি সাইয়্যিদিনা আমার শাহে বাবাদের বাবারাম ও আমার ভাইয়েরাম, আমি জানতে চাই দয়াল নবীর উপর যেহেতু আমরা দুরূদ পড়ছি গো, আমার দয়াল নবীর উপর যদি আমরা দুরূদ পড়ি, আমার দয়াল নবী কমলিওয়ালা নবী রহমাতান লিল আলামিন নবী দো জাহানের বাদশা নবী মদিনা কা তাজদার নবী রহমাতান লিল আলামিন, আজকে আমাদের এই শাহে বাবার থেকে যদি আমরা আমার দয়াল নবীর উপর দুরূদ পড়ি গো, আমার দয়াল নবী কমলিওয়ালা নবী আমাদের ঘরে এসে আমাদেরকে দিদার দিতে পারে কি পারে না? এই আওয়াজে মানি না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, এই জবানটাকে ছাড়িয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু রাহমাতান লিল আলামিন নবীর উপর আমরা শুকরিয়া আদায় করব এবং তিনারে আমরা দুরূদ শরীফ আদায় করার মাধ্যমে আমরা তিনাকে আজকে খুশি করার চেষ্টা করব। ও আমাদের শাহে বাবাদের মুসলমান, ও আমার বন্ধু, ও আমার যুবক ভাইরা গো, আমি জানতে চাই আমাদের এই শাহে বাবাদের গর্বের মধ্যে, আমাদের এই এলাকার মধ্যে হতে পারে আমার টিনের ঘর, হতে পারে ভাঙ্গা ঘর, হতে পারে আপনার বিল্ডিং ঘর, হতে পারে আপনার সোনের ঘর, কিন্তু আমাদের এই বিল্ডিং ঘরের দিকে আমার দয়াল নবী তাকায় না, আমার সেই সোনের ঘরের দিকে আমার দয়াল নবী তাকায় না রে, আমার সেই টিনের ঘরের দিকে আমার দয়াল নবী তাকায় না। প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, যদি আপনি দিদারে দিতে হয় তাহলে কি করা লাগবে? আমার দয়াল নবী কয় রে উম্মত, ও আমার উম্মতেরা, দিদার পাইতে বেশি কিছু লাগবে না রে উম্মত, আমি দয়াল নবীকে ভালোবাসার মাধ্যমে, আমি দয়াল নবীকে ভালোবাসা মহাব্বতের মাধ্যমে যদি তোমরা তোমাদের ভাঙ্গা ঘরের মধ্যে বসিয়া, যদি তোমরা তোমাদের শাহে বাবা উত্তরপাড়া জামে মসজিদের এই প্রাঙ্গণের মধ্যে বসিয়া আমি দয়াল নবী কামলিওয়ালা নবী রাহমাতান লিল আলামিন নবীর উপর দুরূদ শরীফ আদায় করো রে উম্মত, ও আমার উম্মতেরা, আমি দয়াল নবী রাহমাতান লিল আলামিন, আমি আমার উম্মতের কান্ডারি নবী, আমি আমার এই নবুয়তি জবান দ্বারা ঘোষণা করলাম রে উম্মত, ও আমার উম্মতেরা, তোমার এই মনের মধ্যে আমি রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা নিয়া, আমি রাহমাতান লিল আলামিন নবীর উপর মোহাব্বত নিয়া যদি আমি রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ আদায় করে উম্মত, তোমার ভাঙ্গা ঘর লাগবে না রে উম্মত, ও
আমার উম্মত, তুমি যেই কোনো জায়গার মধ্যে আমি রাসূলুল্লাহকে মহব্বত করিয়া দুরূদ পড়ার কারণে আমি দয়াল নবী আমার নবুয়তি জবান দ্বারা ঘোষণা করলাম রে উম্মত, হতে পারে তোমার ভাঙ্গা ঘর, তোমার সোনের ঘরের মধ্যে গিয়া আমি দয়াল নবী দিদারে মুস্তাফা দান করে দেব। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওরে মদিনা আমার জান মদিনা, মদিনাতে আছে আমার জানের জান। জবান কেউ বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন ঠিক কিনা। ওরে মদিনা আমার জান মদিনা, মদিনাতে আছে আমার জান। ওরে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। জবান খুলে বলুন ঠিক কিনা। ওরে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। ওরে সেই কারণে তোমার বাগানে, সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দিন ঈমান। দুই হাত তুলে বলুন ঠিক কিনা। আরেকটু আওয়াজ করে জবান করে ডান হাত তুলে বলুন ঠিক কিনা। ওরে সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দিন ঈমান। সবাই মদিনা মদিনা মদিনাতে। সত্যি বলছেন তো ইনশাআল্লাহ? সত্যি বলছেন তো? তাহলে আজকের এই আমাদের ভাঙ্গা করে সাহেবাবাদের জমিনের মধ্যে আমার দয়াল নবী আমাদেরকে দিদারে মুস্তাফা দিতে পারে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? ডান হাত তুলে বলুন আছে না নাই? তাহলে আমরা আমার দয়াল নবীকে দেখতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখায়। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, আওয়াজ করে জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা সবাই যেহেতু আমার দয়াল নবীরে দেখতে চাই, আমরা সবাই যেহেতু আমার দয়াল নবীর দিদার চাই, তাহলে দয়াল নবীরে যদি আমরা দিদার চাই, দুনিয়ার জমিনের মধ্যে আর অন্য কিছু লাগবে না রে। আমরা যদি আজকে এই সাহেবাবাদের জমিনের মধ্যে দুরুদের মাধ্যমে আমার দয়াল নবীকে খুশি করতে পারি, আমার দয়াল নবী আমাদের ভাঙ্গা ঘরের মধ্যে দেখা দিবে যেহেতু, তাহলে আমরা সবাই আজকে জবানটাকে ছেড়িয়া আমাদের এই জবান দিয়া আমার দয়াল নবীর উপর আমরা দুরূদ পড়তে রাজি আছি না নাই? তাহলে জবানটাকে খুলে আওয়াজ করে বলুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। দুরূদ পড়তে পড়তে সবাই সামনে চলে আসি, পিছনে জায়গা হইতেছে না, সামনে চলে আসি। জীবনে হবে কি তোমার দিদে ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদে ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো কেহ নাই, তুমি যে পাপী
উম্মতের জমিনদার ইয়া রাসূলুল্লাহ তুমি যে পাপী উম্মতের জমিনদার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আমার সাহেব বাবাদের বাবারারি আজকে রাত যত গভীর হইতেছে এই গভীর রাত্রের মধ্যে আমরা সবাই একত্রে এসে বসে গেলাম একমাত্র আমার দয়ার নবীর প্রেমের কারণে। এই জন্য আমি সব সময় একটা কথা বলি, প্রেমী ধর্ম, প্রেমী কর্ম, প্রেমী নামাজ, প্রেমী রোজা, প্রেমী যাকাত, প্রেমী ইসলাম, প্রেমী ধর্ম। প্রেম নাই তবে দুনিয়া নাই, প্রেম নাই তবে আশেক নাই, প্রেম নাই তাহলে নামাজ নাই, প্রেম নাই তাহলে রোজা নাই। কারণ মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মন আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে চলে না তার প্রেম পিড়িতি। অবশেষে বানায় আদম প্রেমের কারণে কন্যা, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মন নবীজির শোনে, আওয়াজ করে জবান খুলে বলুন না মারহাবা। আমি কিছু করার মাধ্যমে চাইতেছি মাঠটা একটু জমানোর জন্য, কারণ শেষ বালা যার সব বালা। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, সময় যত চলে যাচ্ছে জীবন থেকে আমাদের হায়াতের বেলাটা তত ফুরিয়ে যাচ্ছে গো। কারণ আস্তে আস্তে মানুষ মনে করতেছে আমরা বড় হইতেছি, নারে না, মানুষ আস্তে আস্তে ছোট হইতেছে। কারণ একবার তাকায়া দেখেন এই বোতলটার মধ্যে যেই পানিটা আছে, পানিটা একবারে পুরাইছে, কিন্তু এখন যদি আমি আস্তে আস্তে করে ঢালি, আস্তে আস্তে করে পানিটা শেষ হয়ে যাবে। আমার দয়ার নবী কামলি ওয়ালা নবী দো জাহানের বাদশা নবী ডাক দিয়া কই রে উম্মত, ও আমার উম্মতেরা, আমার উম্মতরা মনে করতেছে তারা আস্তে আস্তে বড় হইতেছে, না রে না। আমি জানতে চাই সাহেব বাবাদের বাবা, এই পানিটারে যদি ডালি এটা কি শেষ হবে না আরো বাড়বে? আর একটু আওয়াজ করে। এই পানিটা যেমনি করে শেষ হয়ে যায়, আমার দয়াল নবী, আমার মায়ার নবী কই রে উম্মত, ও আমার উম্মতেরা, পানিটা যেমনি করে শেষ হয়ে যায় রে, এমনি করে আমার উম্মতদের বেলাটা ফুরিয়ে যাচ্ছে, এমনি করে আমার উম্মতের হায়াতের বেলাটা ফুরিয়ে যাচ্ছে। মানুষ আস্তে আস্তে করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মিশে যায়। আমার দয়াল নবী কই না রে না উম্মত, যত তুমি বড় হইতেছো, যত তোমার বয়স বাড়তেছে, তত তুমি কবরের দিকে তুমি ধাবিত হইতেছো। উম্মত রে উম্মত, কবরের যেত দিকে তোমরা ধাবিত হইতেছ। উম্মত, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের সাথে প্রেমের কালেকশন লাগায়া দাও। কারণ দুনিয়ার জমিনে আমল বলেন এইটা আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারে। নামাজ পড়েন নাই, আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। রোজা রাখেন নাই, ওগো মালিক তোমার দেওয়া বিধান আমি পালন করতে পারি নাই। আমার আল্লাহ কয় বান্দারি বান্দা
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমি আল্লাহ তাআলার আশা হইতে তোরা নৈরাশ হইস না। ও বান্দা, বান্দারে আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোরা নৈরাশ হইস না। বান্দা আমি আল্লাহ তাআলা তো রহমান। ও বান্দারে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত হতে তৈরা নৈরাশ হইস না। এখন সাহেব বাবাদের মুসলমান, ও আমার বাবারা, আজকে আমরা গুনাহ নিয়ে বসে রইলাম। আজকে আমরা এই মাহফিলের মধ্যে সবাই নিজের গুনার কথা স্মরণ করতেছি। এবার আমার আল্লাহ কয়, রে বান্দা নামাজ পড়স নাই, অসুবিধা নাই রে বান্দা, রোজা রাখস নাই, অসুবিধা নাই। ওরে বান্দা রে বান্দা, রোজা রাখস নাই, মাফ চাইলে আমি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারি। নামাজ পড়স নাই বান্দা, আমি চাইলে মাফ করে দিতে পারি। ওরে আমার বান্দা, আমি আল্লাহ তাআলা চাইলে আমি আল্লাহ তাআলার বিধানগুলা মাফ করে দিতে পারি। জবান খুলে বলুন ঠিক কিনা? এই আওয়াজে মানি না, আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা? এবার আমার আল্লাহ যেহেতু চাইলে মাফ করে দিতে পারেন, ও বান্দা আমার আল্লাহ তাআলা কই, রে বান্দা আমি আল্লাহ চাইলে ইবাদতের গুনাহ মাফ করে দিতে পারি রে বান্দা। কিন্তু আমি আল্লাহ তাআলা বললাম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আওয়াজ মানি না, আল্লাহর ডাক দিলেন এত ছোট করে। আরেকটু আওয়াজ করে পিছনের ভাইয়েরা, আপনারা আবার চুপ থাকেন। পিছনের ভাইয়েরা দেখি একটু আওয়াজ করে বলুন। এই বুঝি আওয়াজ। এবার সবাই মিলে জিলে একবার বলি তো আওয়াজ করে, আল্লাহু আকবার। সাহেব আমাদের মুসলমান, আমরা সবাই ইমানদার নবী প্রেমিক, কথা বলুন ঠিক কিনা? আরেকটু আওয়াজ করে বলুন, ইয়া রাসূলুল্লাহ। এবার আমার দয়াল নবী যেহেতু দুনিয়ার জমিনে আমাদের ঈমান, আমার আল্লাহ কয়, রে বান্দা আমার নবী থেকে তোমরা বেশি বুঝিও না, আমার নবীর আগে বাড়িও না। বাড়িলে কি হবে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা যদি আমার রাসূল থেকে বেশি বুঝো। এবার দেখেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ কয়, রে বান্দা, ওহো বান্দা, যদি আমার নবীর আগে বাড়ো তাহলে কি হবে জানোনি? তোমাদের অজান্তেই তোমাদের সব অর্জিত আমলগুলো আমার আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ চাইলে, আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু আমার আল্লাহ কয়, যদি আমার নবীর আগে বাড়াও তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের অজান্তে তোমাদের আমলগুলা, আমালুকুম আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমাদের সব অর্জিত সব আমলগুলা আমার আল্লাহ বরবাদ করে দিবে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। এবার সাহেব আমাদের মুসলমান, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, সারা বছর ইবাদত বন্দিগি করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, নফল ইবাদত করলেন, কিন্তু আমার দয়ার নবীর প্রতি যদি আপনার বিন্দু পরিমাণ বিদ্রুপ থাকে, যদি বিন্দু পরিমাণ আপনার কথার মাধ্যমে আমার নবীর সাথে হেরফের হয়ে যায়, তাহলে খোদা কি কসম, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যায়। এই জন্য যদি জান্নাতের মধ্যে যাইতে চান, আমার দয়াল নবীর সাথে প্রেমের কারেকশন লাগানোর দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে জবান খুলে বলুন, আছে না নাই? নবী নবী করে আর কত কালামি, নবী নবী, এটা দিয়ে গান, আর কত আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, দয়াল নবীকে আমরা দেখব, নবী নবী করি আর কত কাল
দুরুদ সালামে সাহেব আমাদের মুসলমান কেন আমরা দুরুদ সালাম আদায় করি একবার দেখেন, কারণ আশেক বলে দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে আপনাকে মোরা ডাকবো, নবী নবী করে আর কত কালামে। আশেক হয়ে সবাই বলুন না আল্লাহ রাসূল আমাদেরকে আজকে রাত্রি দিদারে মুস্তাফা দিয়ে দিতে পারে। আরেকটু আওয়াজ করে মহব্বত নিয়ে বলুন না নবী নবী করে, জবান বন্ধ রাখেন না। আর কত, এই শাওন একটু ক্যামেরাটা ধরো, নবী নবী করে আর কত কালামে। এবার সাহেব আমাদের মুসলমান, নবীরে যদি আপনি মানেন তাহলে আপনি হবেন আবু বকরের মতো, আপনি যদি নবীরে মানেন হবেন আপনি বেলালের মতো। এবার চিন্তা করে দেখেন রে বাবা, পৃথিবীর জমিনের মধ্যে কেউ আবু জাহেল নাম রাখতে চায় না, উতবা শাইবা নাম রাখতে চায় না। কারণ কি? কারণ কি? কারণ একমাত্র কারণ হলো এটাই, আমার দয়াল নবীর সাথে তারা বেয়াদবি করেছে, আমার দয়াল নবীর বিরুদ্ধে তারা আচরণ করেছে। এই জন্য আল্লাহ কয় ওরে আবু জাহেল, আমি আল্লাহ তোরে এমনিতে ছাড় দিতাম না, কিয়ামত পর্যন্ত যত উম্মতি মুহাম্মদী থাকবে এই উম্মতি মুহাম্মদীরা তোরে বেঈমান নামে চিনবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা কি আবু বকরের মুসলমান না আবু জাহিল্লা মুসলমান? আরেকটু আওয়াজ করে বলুন। এবার যেহেতু আবু বকর মার্কা মুসলমান, আবু বকরের মুসলমান হইতে গেলে অন্তরের মধ্যে ঈমান রাখতে হবে। কারণ ঈমান হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী কয় রে উম্মত, ও আমার উম্মতারে, যতক্ষণ পর্যন্ত তোমার সব চাইতে, তোমার বিবির চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে আমি রাসূলুল্লাহরে বেশি মহব্বত না করতে পারবা রে উম্মত, আমি দয়াল নবী আমার নবুয়তি জবান দ্বারা ঘোষণা করলাম, ও আমার উম্মত ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবা না। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। তাহলে আমরা আমার দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ওরে আরেকটু আওয়াজ করে বলুন চাই কি চাই না? এই জন্য বাবা একটু তাকায়া দেখেন আমার রাসূলকে কেমন মহব্বত করেছেন। হানজালা নামক একজন সাহাবী, হানজালা এমন একজন সাহাবী আমার রাসূলুল্লাহকে অনেক ভালোবাসতেন গো। আমার রাসূলুল্লাহ যখন উহুদের জন্য ডাক দিলেন, উহুদের ময়দানের মধ্যে সবাই একে একে সবাই আগমন করতেছে। এবার সকালবেলা একটা দাওয়াত নিয়ে গেলেন আমার রাসূলুল্লাহর দরবারের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওহো মায়ার নবী, ও দয়াল নবী, আপনার কাছে একটা দাওয়াত নিয়ে আসলাম। এবার আমার দয়াল নবী কয় ও আমার সাহাবী, ও হানজালা, কি দাওয়াত কি দাওয়াত? হানজালা ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওহো মায়ার নবী, ও দয়াল নবী, আমি আপনার কাছে আমার বিবাহের দাওয়াত নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী, ওহো মায়ার নবী, আপনি রাসূলুল্লাহ তো আমার জন্য দোয়া করেছিলেন আমি যেহেতু বিবাহ করতে পারি, আমি যেহেতু শাদী মোবারক করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী, আজকে বিকালের বেলা আমি হানজালার বিবাহটা আপনি পড়াইবেন। আমার রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবী, আজকে রাতের বেলা তো আমরা সবাই উহুদের ময়দানের মধ্যে চলে যাব। আজকে রাতের বেলা যেহেতু আমরা সবাই, সব সাহাবী সবাই যেহেতু উহুদের ময়দানের মধ্যে চলে যাব, ওহো আমার সাহাবী, কিভাবে তোমার
বিবাহের মধ্যে গিয়ে আমি উপস্থিত হইব। এবার হানজালা আমার রাসূলুল্লাহর পায়ের মধ্যে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি এত কিছু জানি না, আমার বিবাহটা যদি আপনি না পড়ান, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই বিবাহ আর আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কাছে আমার একটা রদ, আমি আপনার মুখে আবার কবুলটারে বলতে চাই। আমার দয়াল নবী কয়, ও আমার সাহাবী, যা যা কবুল করে নিলাম। আজকে বিকাল বেলা, আজকে রাতের বেলা আমি তোমারে বিবাহটা পড়াইয়া তারপরে আমি উহুদের ময়দানের মধ্যে যাব। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? ছেড়ে দিতে হবে? বললে আমি ছেড়ে দিব, কারণ আমার ওয়াজ প্রতিদিন শুনেন। বললে ছেড়ে দিব ইনশাআল্লাহ। ছেড়ে দিতে হবে। যখন আপনাদের বিরক্ত মনে হবে বলবেন আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। কারণ আমি চাই না যে কষ্ট দিয়ে কাউকে ওয়াজ শোনাইতে। যতক্ষণ পর্যন্ত মহাব্বত নিয়ে বসবেন, এই মহাব্বতই ধর্ম, মহাব্বতই কর্ম, মহাব্বতই ইসলাম, মহাব্বতই প্রেম। প্রেম মানি তো নামাজ, প্রেম মানি, এই প্রেমের কারণে আল্লাহ সব বানাইলেন। ওই যে বললাম না, মানুষও বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেম নাই তবে দুনিয়া নাই, ঠিক নি জিয়া ভাই? কারণ প্রেম ছাড়া কোনো কিছুই চলে না। প্রেম আছে বিদায় আরেকটারা 1.5 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে। প্রেম আছে বিদায় আপনারা এত টাকা খরচ করে আজকে এই মাহফিল সাজাইছেন। প্রেম যদি না থাকতো তাহলে এই মাহফিল আর হইতো না। এবার আসেন আমার বাবারা, হানজালা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবী, আপনি যেহেতু আমার বিবাহটা পড়াইবেন, আমি কয়েকজন সাহাবীদেরকে আজকে এই বিবাহের মধ্যে সাক্ষী হিসাবে রাখবো। এবার আমার দয়াল নবী কয়, যা রে যা হানজালা, আর দেরি করিস না, বিবাহের বাজার আদি করে নে। এবার হানজালা বাজার করে বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেলেন। এবার যখন আমার দয়াল নবী বিকাল বেলা হয়ে গেল, বিকাল বেলা মাগরিবের নামাজের পর আমার দয়াল নবী গেলেন হানজালার বাড়ির মধ্যে গিয়া, এবার হানজালারে সাজাইয়া নব স্বামী সাজাইয়া নববধূর কাছে নিলেন, নিয়ে সুন্দর করে আমার রাসূলুল্লাহ বিবাহ পড়াইয়া দিলেন। রাতের বেলা বিবাহ হয়ে গেল। এবার রাতের বেলা বিবাহ পড়ানোর পরে আমার রাসূলুল্লাহ সব সাহাবাদেরকে নিয়ে উহুদের মধ্যে, জঙ্গে উহুদের মধ্যে চলে গেলেন। উহুদের ময়দানের মধ্যে আমার রাসূলুল্লাহ সব সাহাবাদেরকে নিয়ে একত্রিত হয়ে গেলেন। এবার সাহাবীরা সবাই যখন উহুদের ময়দানের মধ্যে, এবার সকাল বেলা হওয়ার আগে রাতের বেলা সব কাফেররা চিন্তা করলেন, রাতের বেলা যেহেতু রাসূলের তাঁবুর মধ্যে সবাই ঘুমায় আছে, এই রাতের বেলায় আমরা গিয়া তাদের উপর আক্রমণ করব। এবার এই রাতের বেলা যখন ঘুমের ঘরে আমার রাসূলুল্লাহ, ঘুমের ঘরে আমার রাসূলুল্লাহর কাছে যখন সবাই আক্রমণ করা শুরু করলেন, সব সাহাবীরা এবার একে একে আমার রাসূলকে প্রোটেক্ট করার জন্য, সেভ করার জন্য আমার রাসূলুল্লাহ, কি এখানে ডাকাডাকি হইতেছে বুঝলাম না। বসলে একদম বসে থাকবেন, আর উঠলে উঠবেন, কারণ এটা আমার মনোযোগের মধ্যে হীনতা হাসে। এবার আসেন বাবারা আমার, হানজালা এবার ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি আমারে বিবাহ তো পড়ে গেলেন। এবার সব সাহাবী আমার রাসূলকে সেভ করার জন্য, আমার রাসূলকে প্রোটেক্ট করার জন্য, আমি জানতে চাই আজকের এই রাতের বেলা যদি কোনো ভিন্ন ধর্মী লোক আমার উপর আক্রমণ করে, এই এলাকার যুবক সমাজ, এই এলাকার বৃদ্ধ বাবারা আছে না নাই, আমার উপর আক্রমণ হতে দিবে? তাহলে আমি আপনাদের সন্তান হইয়া, আমি আপনাদের ইমাম সাহেব হইয়া যদি এতটুকু মহব্বত থাকে, আর আমার রাসূলুল্লাহর সাহাবীরা কতটুকু মহব্বত করতেন। সাহাবীরা সব বলে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি ঠিক আছেন কিনা? আগে আমরা এইখানে দেখতে আসছি ইয়া রাসূলুল্লাহ নবী গো। এবার আমার রাসূলুল্লাহ যখন সব আক্রমণ শেষ হওয়ার পরে, যখন হাইয়া আলাল জিহাদ বলে যখন সবাই এলান করতে লাগলো, এবার সবাই যখন এলান করতেছে, ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের টাইমে আমাদের মসজিদের মধ্যে আজান হয়, হাইয়া আলাস সালাহ, আরেকটু আওয়াজ করি। এবার ওই সময় হাইয়া আলাস সালাহ,
কেউ মসজিদের মধ্যে বলে নাই। এবার সব এলান করতে লাগলো, হাইয়া আলাল জিহাদ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এবার সবাইকে এলান করতে লাগলো, জিহাদের ময়দানের মধ্যে আসো। যখন এই কথা এলান হতে লাগলো, কোন একজন কাফের আইসা জানি মদিনার জমিনের মধ্যে এলান করতেছে রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নাই, রাসূলুল্লাহকে বিদায় করে দিছে। এবার এই এলানটা যখন এলাকার মধ্যে মুখরিত হয়ে গেল, হানজালা নতুন মাত্র বিবাহ করেছেন, হানজালার বিবাহটা আমার রাসূলুল্লাহ রাতের বেলা পড়িয়ে দিয়ে গেছেন। আমার রাসূলুল্লাহ যখন বিবাহ পড়াইয়া যখন ওই উহুদের ময়দানের মধ্যে গেলেন, এবার হানজালা তিনি চিন্তা করতে লাগলেন, আজকে তো আমার রাসূলুল্লাহ জঙ্গে উহুদের মধ্যে গেছেন, এই জঙ্গে উহুদের মধ্যে আমার রাসূলুল্লাহ আমি ঘরের মধ্যে বসে রইলাম, এটা কখনো উম্মতে মুহাম্মদের কাম্য হতে পারে না। আমিও তো আজকে হাইয়া আলাল জিহাদ বলার সাথে সাথে জিহাদের ময়দানে যাওয়া লাগতো। এবার এই চিন্তা করিয়া হঠাৎ করে একটা আওয়াজ শুনলেন, কে জানি বলতেছে নবী নাই, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না মারহাবা। এবার সব সাহাবীরা উহুদের ময়দানের মধ্যে সবাই চিন্তা করতেছে, হায়রে আজকের এই উহুদের ময়দানে রাতের বেলা আমাদের উপর আক্রমণ করলো, এই রাতের বেলা আক্রমণে কে কোন দিক দিয়ে কার হাত নাই কার পা নাই কেউ বলতে পারে না। এবার রাসূলুল্লাহকে দেখার জন্য সাহাবারা চলে গেলেন, আর ওই দিক দিয়ে এলান হয়ে গেল যে আমার রাসূলুল্লাহকে কতল করে ফেলেছে, আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন। এইভাবে যখন এলান হতে লাগলো, তখন হযরতে হানজালা ঘর থেকে শুনলেন কে যেন বলতেছে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এইভাবে যখন এলান হতে লাগলো, এবার হানজালা কয় আর ঘরে বসে থাকার সময় নয়, যখন আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমি হানজালা আর ঘরে বসে থাকতে পারি না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ করে এবার যুবক ভাইয়েরা জবান খোলে। যুবক ভাইয়েরা তো আবার এডির পাগল বেশি, এমন করলে কো সুবহানাল্লাহ, এমন করলে কো আল্লাহু আকবার। এমন কিছু টিকটক আছে তো এডির এমনি হাত তুললে কো আল্লাহু আকবার, এডির প্রতি পাগল বেশি। মানে আতলারা দিলেই যদি সুবহানাল্লাহ কেমন লাগে, তো সুবহানাল্লাহর জায়গা তো সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ করে কেমন লাগবে। অনেকে বুঝছেন আমি কি কইছি, আকলের ইশারা বেকলের ইশারা। এবার আসেন বাবারা আমার, যখন এইভাবে এলান হতে লাগলো মদিনার জমিনের মধ্যে, যখন এইভাবে এলান হয়ে গেল, কুতিলা মুহাম্মদ বলে যখন এলান হয়ে গেল, সবাই তখন আমার রাসূলুল্লাহর জন্য চিন্তায় বিভোর হয়ে গেলেন। এবার হানজালা বলতেছে যে দেশের মধ্যে আমার নবী নাই রে, এই দেশের মধ্যে আর আমি থাকতে পারি না। এবার আমি জানতে চাই সাহেব আমাদের মুসলমান, স্ত্রী সহবাস করলে কি আপনি ফাক না না ফাক? আরেকটু আওয়াজ করি, গোসল করা কি ফরজ না হারাম? আরেকটু। এবার যখন এইভাবে এলান হয়ে গেল, হযরতে হানজালা কয় আমার গোসল লাগতো না রে মুসলমান, যেই জায়গার মধ্যে আমার নবী নাই এই জায়গার মধ্যে আমি আর বসে থাকতে পারি না। হানজালার স্ত্রী রাগ দিয়া কয় স্বামী রে, নতুন মাত্র বিবাহ হইল, ও স্বামী আমি আপনার মায়াটা এখনো পর্যন্ত বুঝতে পারি নাই রে, আমি আপনার ভালোবাসাটা এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। হে যুবক, অন্তরের মধ্যে কথাগুলা একটু ধারণ করে রে যুবক। এবার ডাক দেয় স্ত্রী বলে স্বামী রে, আমি যে আপনাকে বিদায় দেব এখনো পর্যন্ত আমি আপনার স্বাদরা বুঝতে পারি নাই। মাত্র সদ্য বিবাহ করলেন, সদ্য বিবাহ করার পরে, নতুন বিবাহ করার পরে প্রথম রাত্রি আপনি আমার সাথে যাপন করলেন। এবার
এবার আপনি আমারে বলতেছেন কুতিলা মুহাম্মদ যেহেতু হয়ে গেছে, আর আপনি আমি রাসূলুল্লাহর জন্য আমি স্ত্রীকে আপনি আর ভালোবাসতে পারবেন না। এই জন্যই বলেছিলাম নিজের স্ত্রীর চাইতে আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। প্রমাণ হানজালা। এবার হানজালা কয় আমি আমার স্ত্রীর চিন্তা করি নাই, আমি আমার স্ত্রীর টেনশন করি নাই। স্ত্রী কল বললাম রে স্ত্রী, যেই নবীর কারণে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন, আল্লাহর আরশ বানাইলেন, তায়তাসসারা বানাইলেন, আরশ আজিম বানাইলেন, লা মাকাম বানাইলেন, যেই নবীরে না বানাইলে আমি হানজালা হইতাম না। বিবিরে, যেই নবীরে না বানাইলে আপনি তুমিও আসতা না, যেই নবীরে না বানাইলে আজকে তোমার আমার মিলন হইতো না। স্ত্রী রে, ও স্ত্রী, আমি আমার জবান দ্বারা সরাসরি বলে দিলাম তোমারে ভালোবাসাটা এখন আমার জন্য ফরজ নয়। ও আমার স্ত্রী, জেনে রাখো স্ত্রী, তোমার এখন আমি ভালোবাসতে চাই না। আমার ভালোবাসার একটা পার্সন হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আওয়াজ করে বলুন না মারহাবা। আরেকটু আওয়াজ করে বলুন না মারহাবা। এবার যখন এই কথা বললেন, স্ত্রী ডাক দিয়া কয় স্বামী রে, ও স্বামী, আমি কেমনে বুঝতাম, আমি কি করে আপনার মায়াটারে বলতাম। একটা রাত্র মাত্র বিবাহ হইল, প্রথম রাত্রি আপনি বলতেছেন আপনি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছেন। ও হানজালা, তবে আপনার কাছে আমার একটা আরজি থাকবে। হানজালা কই কি আরজি জানতে চাই? কি আরজি আমি তোমার কাছে জানতে চাই? এবার হানজালা ডাক দিয়া বলি স্ত্রী রে, আমি তোমার কাছে জানতে চাই, যেহেতু আল্লাহ আমার নবীর কারণে সব বানাইছে স্ত্রী, এখন আমি কি তোমার ভালোবাসায় মজে থাকবো না আমার নবীর ভালোবাসায় মজে যাব? এবার যখন এই কথা বললেন, স্ত্রী বলে হ্যাঁ, আমার একটা কন্ডিশন আছে, তাহলে আপনারে আমি বিদায় দিতে পারি। এবার যখন এই কথা বললেন, হানজালা ডাক দিয়া কই স্ত্রী রে, কি কন্ডিশন, কি তোমার সেই কথা আমি জানতে চাই। হানজালার স্ত্রী ডাক দিয়া বলে স্বামী রে, আর কোনো কন্ডিশন নাই, আমি তো জানি আজকে যদি আপনি যান ওই শাহাদাতের ময়দান থেকে, ওই শাহাদাতের ময়দান থেকে আপনি শাহাদাতের পেয়ালা পান করে যাবেন, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ও হানজালা, আমি তো জানি আপনি শহীদ যদি হয়ে যান, আপনি যেহেতু আমার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছেন। হানজালা কই স্ত্রী রে, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর যদি মরে যাই তাহলে দেখা হবে হাসরের ময়দানে। আওয়াজ করে বলুন না মারহাবা। আরেকটু আওয়াজ করে বলুন না মারহাবা। ওরে নবীর প্রেমে দেব সাতার ইমানের কারণে, নবীর প্রেমে দেব সাতার ইমানের কারণে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে। কত আশিক দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রওজায়। জবান করে বলুন না ঠিক কিনা। ওরে কত আশিক দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রওজায়। ওরে যে দুই হাত তোলে, যে গাছিলে বলে তারা পান্তা শীতল হয় রে, জিজ্ঞাসিলে বলে। নবীর পতাকা বানিয়ে দেন না, নবী কবুল করে নেবে সবাই সবাই। জিজ্ঞাসিলে বলে তারা পান্তা শীতল হয় রে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। জবান খুলে আরেকটু আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ মানি না, আরেকটু আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার সাহেব আমাদের মুসলমান, ও আমার বাবারা, ও আমার চাচারা, ও আমার যুবক ভাইরা রে, নবীর প্রেম কেমন প্রেম,
প্রেম, নবীর প্রেম ছাড়া পৃথিবীর মধ্যে আর কিছু নাই। আমার নবীর প্রেমের মধ্যে ডুবিয়া হামজালা ডাক দিয়া বলতেছে, ও আমার বিবি রে, বিদায় দে, বিদায় দে, আর আমি থাকতে চাই না। আমি শুনলাম আমার নবী নাই এই দুনিয়াতে, আর আমি থাকতে চাই না। আমার নবী যেহেতু দুনিয়ার জমিন থেকে পর্দা করেছে, স্ত্রী রে আর আমি থাকবো না, বিদায় দে রে স্ত্রী, বিদায় দে। এইভাবে যখন এই কথা বললেন, এবার স্ত্রী পায়ের মধ্যে দরিয়া বলে, স্বামী গো, ও স্বামী, আপনার কাছে আমি একটা দাবি জানাইতে চাই। আপনার পায়ের মধ্যে দরিয়া, আজকে আমি আপনার কাছ থেকে একটা কথা রাখতে চাই। আপনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, যেহেতু আপনি শহীদ যদি হয়ে যান, আপনার সাথে আমাকেও জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে হবে। আওয়াজ করে জবান করে বলুন না সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতের মধ্যে যাইতে চাই কি চাই না? আর একটু আওয়াজ করে বলুন, চাই কি চাই না? আমরা যে আওয়াজ দিছি, আমি যদি আমার মারারে কই, আমার মারা কিন্তু এই এলাকার মধ্যে আরো বেশি প্রেমিক, আমার মারা আরো বেশি আওয়াজ দেয়া কইব। আর একটু আওয়াজ করে যুবক ভাই যেখানে বয় নাই সেইখানে আওয়াজ করে বলুন, আমরা নবীর দিদার চাই কি চাই না? আর একটু আওয়াজ করে জবান করে চাই কি চাই না? এবার আমার দয়াল নবীর প্রেমে হযরতে হানজালা কই, যারে বিবি, দুনিয়ার জমিন থেকে যদি আমি বিদায় নিয়ে চলে যাই, তাহলে যাও, আমি যদি জান্নাতের মধ্যে যাই, স্ত্রীরে আমিও আমার সঙ্গী বানাইয়া আমি তোমারে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেব। জবান করে বলুন সুবহানাল্লাহ। এবার স্ত্রী কই, সমস্যা নাই, যান, তবে আপনি গোসলটা দিয়া যান, যেহেতু আপনার উপর গোসল ফরজ হয়ে আছে। ও আমার সাহেব বাবাদের বাবা, চিন্তা করে দেখেন কেমন নেককার স্ত্রী। স্ত্রী যখন এই কথা বললেন, এবার স্বামী কয়, না রে না, গোসল দেওয়ার সময় নাই, যেই জায়গার মধ্যে নবী নাই এই জায়গার মধ্যে আর গোসল নাই। আমি যাইতে হবে আমার নবীর ওই ময়দানের মধ্যে, আমি যাব জঙ্গে উহুদের ময়দানের মধ্যে, আমি জঙ্গে উহুদের ময়দানের মধ্যে গিয়া আমি শহীদের কাতারের মধ্যে নাম লেখাই দেব। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবার যখন এই কথা বললেন, এবার তিনি আর স্ত্রীর কথা শোনেন নাই, হাতের মধ্যে তরবারিটা নিয়ে সোজা উহুদের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। এবার সবাই যুদ্ধ করতে করতে সব শহীদ যখন হয়ে গেলেন, সাহাবায়ে কেরামের লাশগুলা একে একে সবাই আনতেছে। এবার সবাই যখন এক কাতারের মধ্যে সাহাবাদের লাশগুলা রাখতেছে, এইভাবে যখন সবার লাশগুলা এক কাতারের মধ্যে রাখলেন, এবার একটা মহিলা দেখা যাইতেছে কত সুন্দর করিয়া বোরকা পরিধান করিয়া আস্তে আস্তে করে হেঁটে হেঁটে উহুদের জমিনের মধ্যে আসতেছে। এবার উহুদের জমিনের মধ্যে যেহেতু আসতেছে, আমার নবী কান্না চোখের মধ্যে তাকে আছে গো। আমার নবী কই, কে এই মহিলাটা, কে আসতেছে এইভাবে? এবার সবাই কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জানি না কে আসতেছে। যখন উহুদের ময়দানের মধ্যে আসলেন, আসার পরে তিনার এই গিলাফটা সরাইয়া, হাতের মোজাটা সরাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওহো মায়ার নবী, দেখেন না আপনি চিনতে পারেন কিনা, গত রাতের বেলা আপনি একটা বিবাহ পড়াইছিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি স্বামী হারা বিধবা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিরে আপনি আমার বিবাহ পড়াইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রেমে আপনার হানজালা এই জমিনের মধ্যে চলে আসছে, এই জঙ্গে উহুদের ময়দানের মধ্যে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর লাশের জন্য আসি নাই গো। এবার আমার নবী ডাক দিয়া বলতেছে, হানজালা কখন আসলো, কখন আসলো? কই, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি শুনলাম আপনার একটা দাঁত মোবারক নাকি উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে, আর ওই দিক দিয়া প্রচার হয়ে গেছে আপনি নাকি দুনিয়ার জমিনের মধ্যে নাই, এই জন্য আপনার হানজালা। আমি রাসূলুল্লাহ, আপনি যখন বিবাহটা পরে আসলেন, রাতের বেলা আপনার হানজালা আমার সাথে বৈবাহিক সম্পর্ক হওয়ার পরে আমার সাথে মিলনে বৈধ মিলন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কারণের জন্য আসলাম, আমার স্বামীর গোসলটা ফরজ
ফরজ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ নবী, ও হো মায়ার নবী, আজকে এই ময়দানের মধ্যে আমি এই জন্য আসলাম, আমার স্বামীর উপরে যেহেতু গোসলটা ফরজ রে নবী, আমি চাই আপনার হাত দ্বারা আমার স্বামীর গোসলটা করে দেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এবার যখন এই কথা বললেন, আমার রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন, আর ওই দিক দিয়া জিবরাইলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, আমার রাসূলের দাঁত মোবারক শহীদ নাকি হয়ে গেছে রে জিবরাইল, যা যা যা, আমার রাসূলুল্লাহর দাঁত মোবারক যেহেতু শহীদ হয়ে গেছে রে, এই জমিনের মধ্যে যদি এক ফোঁটা রক্ত উহুদের ময়দানের মধ্যে আমার রাসূলুল্লাহর এক ফোঁটা রক্ত যদি উহুদের ময়দানের মধ্যে পড়ে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম আমি এই জমিনটারে উল্টায়া দেব। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এবার যখন এই কথা বললেন, জিবরাইল কয় চারটা জায়গার মধ্যে আমার সবচাইতে বেশি কষ্ট হইছে যখন ইউসুফ নবীকে ওই কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল, আমি যখন আমার হাতের মধ্যে নিলাম। আর দ্বিতীয়বার কষ্ট হয়েছিল যখন ওই সাদ্দাত রে ফানির মধ্যে ফালাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা তারে বাঁচিয়ে তুললেন, ওই সময় একবার কষ্ট হয়েছিল। আরেকবার কষ্ট হয়েছে আমার দয়াল নবী যখন উহুদের ময়দানের মধ্যে রক্তাক্ত হয়েছে, ওই সময় আমি আমার 600 ডানা দিয়া আমি একটা উড়ান মাইরা দুনিয়ার জমিনের মধ্যে ওই উহুদের ময়দানের মধ্যে আইসা আমি আমার দয়াল নবীর রক্ত মোবারকটারে আমি আমার হাতের তালুর মধ্যে নিয়ে নিলাম। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার হানজালার বিবি ডাক দিয়া বলে, ও নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আর কোনো চাই না, আর কোনো দহন চাই না নবী, আমি আর কোনো দহন চাই না নবী, মরণে তুমি দেখা দিও, আমার মরণের কালে সাদা কাফন না লাগাইও, আমার দয়াল নবীর মদিনার মাটি আমার অঙ্গে জড়াই দিও, মরণে তুমি দেখা দিও। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? কয়টা বাজে জানি? আসলে আলোচনার একটা ধাঁচ উঠলে 12টা ফাঁস, তাহলে অতি সংক্ষিপ্ত করে দিতে হবে, মাহফিল বেশিক্ষণ নেওয়া যাবে না, ভালো লাগলেও বেশিক্ষণ নেওয়া যাবে না, যেহেতু আবার আগামীকাল আপনাদের কর্মকাজ আছে সবারই। কি কন সারা রাত এমনি কইলে কেমনি হইব? আমিও তো মানুষ, আমি তো কোনো রোবট না বা মেশিন না, আমারও তো জানে কুলাইতে হইব, প্রত্যেক দিন এই একটা 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 করে চলতে তো আছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এক সময় কথা বলতে পারি নাই, শফিক ভাইও এক সময় কথা বলতাম পারি নাই, কিন্তু মসজিদে আইয়া বট্টর করে তুইলা দিয়া গেছেন ওয়াজ করেন। কিন্তু আজকে আল্লাহর রহমতে ওই যে আপনাদের দোয়া, আপনাদের দোয়ার বদলতে বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্তের মধ্যে দৌড়াচ্ছি একমাত্র আপনাদের দোয়ায়। খোদা কি কসম, অন্য কিচ্ছু না, মা বাবার দোয়ায়, পাড়া প্রতিবেশীর দোয়ায়, আর অন্য কিছু। কারণ পাশের লোকে যারে ভালো কয় সে সারা পৃথিবীর মধ্যে ভালো হয়। আপনার ভোট যদি নিতে হয় আপনার এলাকা থেকে নেন। এই জন্য গর্ব করি, আমি ওই যে ওইখানে চাকরি করি, আমি গর্ব করে বলি আপনারা আমারে হেও করতে পারেন, কিন্তু আমার এলাকায় একবার গিয়ে দেখেন আমারে মানুষ কতটা মহব্বত করে। শুধু আমার এই পাঞ্জাবির জন্য নয়, আমার ইখলাসিয়তের জন্য, মানুষের সাথে কথা বলার বচনভঙ্গিতা এবং তাদের অন্তরের সাথে মিশে চলার আমি চেষ্টা করি। সব সময় আমি চেষ্টা করি যেহেতু একে অপরের প্রাণ হয়ে বাঁচতে পারি। আল্লাহ যেহেতু আমাদেরকে সেই তৌফিক দান করে, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আওয়াজ করে বলুন আমিন। আরেকটু আওয়াজ করে বলুন আমিন। এবার কথাটা কি শেষ দিতাম? সংক্ষিপ্তভাবে শেষ করছি। এবার হানজালা যখন শহীদ হয়ে গেলেন, হানজালার স্ত্রী কয় নবী
আর কিছু আমি চাই না গো নবী। আজকের এই উহুদের ময়দানের মধ্যে আমি একটা কারণে একমাত্র আসলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি চাই আপনার হাত দ্বারা আমার হানজালার এই কাফনের কাপড়টা পরাবেন এবং আপনার হাত দ্বারা আপনি তারে গোসল দিবেন। এবার আবার দয়াল নবী সব সাহাবাদেরকে বলতেছে, ও আমার সাহাবারা, আমার হানজালার লাশটা কোথায়? এবার সাহাবারা ঘুরতে ঘুরতে পেরেশান। এবার সাহাবারা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওহো মায়ার নবী, মারা ভালো করে আজকে কর্ণপাত করবেন। স্বামীর মোহাব্বতটা কি, ওই হানজালার স্ত্রী থেকে আপনারা শিক্ষা নেন। কারণ আজকের ওয়াজটার মধ্যে আমি মা এবং আমাদের বাবারা এবং আমার ভাই ভাবি সবার জন্য আমি রাখছি, কারণ এটা যেহেতু আমার এলাকা, সবার জিনিসটা আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আরেকটু আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার হানজালার বিবি ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি গোসল করাইয়া দিবেন। আমার দয়াল নবী কয়, সাহাবারা রে, ওহো সাহাবারা, দেখ আমার হানজালার লাশটা কোথায় পাওয়া যায়। সব যখন এইভাবে সারিবদ্ধ কাতারে কাতারে যখন লাশ, আমার দয়াল নবী আবার একটা লাশ খুঁজে পাইতেছে না। এবার সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ নবী, একটা লাশ খুঁজে পাইতেছি না, হানজালার লাশ কোথায় আমরা কেউ খুঁজে পাইতেছি না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, আমি রাসূলুল্লাহর হানজালারে আমি হাউজে কাউসারের পানি দ্বারা আসমান হইতে গোসল করাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন। এবার দেখেন পৃথিবীর জমিনে কেউ হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করতে পারে? একমাত্র গোসল করেছেন হানজালা, একমাত্র নবীর প্রেমের। এই জন্য প্রথমে বলেছি, প্রেমই ধর্ম, প্রেমই ইসলাম। প্রেম নাই তবে ধর্ম নাই। প্রেম যদি না থাকে, মহাব্বত যদি না থাকে, তাহলে এই ইসলামের কোনো দাম নাই। কত দলের নাম ইসলাম, আসলে ইসলাম নামের ফান্টু সেগুলোর ভিতরে কিচ্ছু নাই। ইসলাম নাম ধারণ করলেই শুধু ইসলাম হওয়া যায়। আরেকটু আওয়াজ করে বলুন ঠিক কিনা। কারণ এইগুলা মদের বোতলের মধ্যে দুধের লেবাস লাগাইয়া এগুলা বিক্রি করতেছে। ইসলাম নাম থাকলে ইসলাম হবে, এটা কোনোদিন গ্রহণযোগ্য নয়। কারণ যাদের মধ্যে রাসূলুল্লাহর আশেক না হইয়া কথা বলে, তাদের বচনভঙ্গিতার মধ্যে কোনো লাগাম না থাকে, তারা কিভাবে আমার রাসূলের উম্মত হয়? কারণ যাদের অন্তরের মধ্যে প্রেম, তাদের জবান থেকে প্রেমের কথাগুলা বাইর হবে। আর যাদের অন্তরের মধ্যে প্রেম না থাকবে, তাদের ঠুস ঠাস করে এক এক দিন এক একটা বার হইবে। কারণ ভিতরে যা, জবানে তা। আল্লাহ একভাবে না একভাবে প্রচার করবে। এবার পৃথিবীর জমিনের মধ্যে কেউ হাউজে কাউসারের পানি পান করতে পারে নাই। আর ওই দিক দিয়া হানজালার লাশের গোসলটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দ্বারা দিছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবার সবাই তাকায়া দেখলেন লাশের মধ্যে শুধু পানি বাড়ি হইতেছে। আমার রাসূলুল্লাহ মুস্কি মুস্কি আসতেছে। সব সাহাবারা সামনের দিকে দাঁড়ায় আছে। আমার রাসূলুল্লাহ এইভাবে ঠেলে ঠেলে খালি জায়গার মধ্যে এইভাবে ঠেলে ঠেলে যাইতেছে। এবার সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, খালি জায়গা দেখতেছি কেউ নাই, আপনি কেন এইভাবে হাত দ্বারা সরাইতেছেন? আমার রাসূলুল্লাহ বলি, উম্মত ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখো না রে উম্মত ও আমার সাহাবারা। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা আজকের এই উহুদের ময়দানের মধ্যে আমার হানজালার লাশের সাথে ফাটাইছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবার হানজালা লাশ থেকে পানি বাইর হইতেছে। এবার সব সাহাবীরা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই, এই হানজালার লাশটা তো আমরা কেউ খুঁজে পাইলাম না, কে গোসল দিয়া দিল, কে এত সুন্দর করে সাজায় দিল? আমার দয়াল নবী ডাক দিয়া কই, রে উম্মত, জানো না রে উম্মত, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর প্রেমের কারণে, আমি রাসূলুল্লাহর প্রেম অন্তরে ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই শহীদ হওয়ার পরে আল্লাহ তার দুনিয়ার প্রাণী দ্বারা গোসল করে
করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দ্বারা গোসল কইরা দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছে। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না গো, আওয়াজ করে জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে গোসল করাইল তারে ফেরেশতার দহলে। কন্যা গোসল করাই ফেরেশতার দহলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। কন্যা নবীর প্রেমে পাগল যারা প্রেম। আর একটু আওয়াজ করে জবান খুলে বলুন আল্লাহু আকবার। এবার দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ একটা সিস্টেম জারি করলেন। হানজালারে আল্লাহ আসমান থেকে গোসল করে পাঠাইলেন। আর মাসালা হলো, যদি কোনো শহীদ হয়, যদি শাহাদাতের ময়দানের মধ্যে কেউ শহীদ হয়, তাহলে তাদেরকে গোসল দেওয়া লাগে না। যেইভাবে রক্ত আছে ওই রক্ত সহকারী তাদেরকে বাইন্ডিং কইরা কাফন দ্বারা তাদেরকে ওইভাবেই কবরের মধ্যে দিবে। এবার চিন্তা করে দেখেন, আমার দয়াল নবীর কাছে আইসা হানজালার স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী, আমার হানজালার উপর, আপনার হানজালার উপর গোসলটা ফরজ হয়ে আছে। এবার আমার আল্লাহ কয়, যেহেতু ফরজ গোসল, আমি আল্লাহ দুনিয়ার পানি দ্বারা গোসল করাই নাই, আমার নবীর মহব্বতের কারণে আমি হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাই দিলাম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমে মানুষের দাম বাড়ে না কমে? আরেকটু আওয়াজ করে। আমরা সাহেব আমাদের মুসলমান নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার সাবধান। সকলে বলুন মারহাবা। এবার মহিলাদের শিক্ষা হলো এটাই। আমার আলোচনা কিন্তু শেষ। মহিলাদের শিক্ষা হলো এটাই যে স্বামীকে মহাব্বত করে তিনি সব কিছু বিসর্জন দিয়েছেন একমাত্র আমার রাসূলের মহাব্বতে। তিনি স্বামীকে বিসর্জন দিলেন একমাত্র রাসূলের মহাব্বতে। আর হানজালা নিজের স্ত্রী, নতুন স্ত্রী। আমরা এই সাহেবাবাদের জমিনের মধ্যে আমাদের অনেক ভাই আছে এখনো পর্যন্ত মাহফিলে আসে নাই। আর উহুদের ময়দান তো বহু দূরের কথা, ঠিক নি? বউসাইরা মাহফিল পর্যন্ত আইছে না, আর উহুদের ময়দানে যাইব, এটা বুঝি একটা কথা হইল? প্রেমের বাতাস লাগিল যার গায়, প্রেমের বাতাস লাগিল যার গায়। ও সখী গরে তাকাবি সন্ধ্যায়। সকলে কইতেছেন গান না, শুনালো নাকি? প্রেমের বাতাস লাগিল যার গায়। ওরে শফিক ভাই, দালান কোটা বালা খানা থেকে অঙ্গ না জোড়ায়, নবীর প্রেমের বাতাস লাগিল যার গায়, নবীর প্রেমের বাতাস লাগিল যার গায়, নবীর প্রেমের বাতাস লাগিল যার গায়। জবান করে বলুন না আল্লাহু আকবার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া সালাম আলাইকা, সালাম আলাইকা, সালাম। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, ইয়া নবী,
या नबी सरकार दो आलम रसूल अकरम या रसूल अल्लाह या रसूल अल्लाह व या हबीब अल्लाह देखा दाओ একবার আসিয়া কান্দি যে আমরা বসিয়া তোমার ওই প্রেমে পড়িয়া তোমার ওই প্রেমে পড়িয়া পাগল আমরা হইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম सैयदी सैयदी या रसूल अल्लाह अरनी भी जमालिका या हबीब अल्लाह या रसूल अल्लाह व या हबीब अल्लाह আমরা যে पापी गुनाहगार कियाছে अपने দেখাইবার হাসরে বড় ছায়া আপনার মিজানে বড় ছায়া আপনার তরে উম্মত গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكر بولي الحمد لله